ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। সংসদ কাণ্ড, সেখানে বঙ্গযোগ। ঠিকই শুনছেন, এই কথাই শোনা যাচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম সংসদে যে কাণ্ড ঘটেছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, আর সেই ঘটনায় ললিত ঝা, যার নাম উঠে এসেছিল, সেই ললিত ঝা নাকি হালি শহরের এক যুবককে ভিডিও পাঠিয়েছিলেন। প্রথম ভিডিও শেয়ার করা হয়েছিল নীলাক্ষ আইচকে। কেন নীলাক্ষকে ভিডিও শেয়ার করা হলো সেটা নিয়েও একটা প্রশ্ন দানা বাঁধছে। নীলাক্ষ সমাজসেবী একটি সংগঠনের সঙ্গে যুক্ত। সুব্রত পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত, সংসদ কাণ্ডে বঙ্গের যোগ, মানে কোথাও গিয়ে রাজধানীতে যে ঘটনা ঘটেছে, গোটা রাজধানী এখন সরগরম, গোটা দেশ সরগরম, সেখানেও বঙ্গের যোগ। কি আপডেট জানতে পারছো? দেখো জুলেখা, তোমাকে জানিয়ে রাখি যে যেটা সংসদ ভবনে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এবার বঙ্গযোগ উঠে এলো এবং এই ঘটনার সাথে যে মূল অভিযুক্ত ললিত ঝা, যিনি ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পলাতক, সেই ললিত ঝাঁয়ের সাথে নীলাক্ষ আইচ নামে এক যুবকের একটা যোগ সাজিশ পাওয়া গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল যে সংসদে ঘটনা ঘটেছিল, সেই প্রথম ভিডিও যার কাছে এসে পৌঁছেছিল তার নাম হচ্ছে নীলাক্ষ আইচ। সে হচ্ছে উত্তর 24 পরগনার বারাকপুর শিল্প অঞ্চলের হালি শহরের নান্নে হসপিটালের পাশে তার বাড়ি, এবং সেখানে গতকাল তার মোবাইলে প্রথম একটি ভিডিও আসে। এবং নীলাক্ষ যেটা জানিয়েছে যে গতকাল সে যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় সে বিধাননগর কলেজে পড়ে, এবং সেই সময় সে বিধাননগর কলেজে ছিল। তারপর কলেজ থেকে যখন সে বেরিয়ে এসে মোবাইল অন করে, তখন সে দেখতে পায় যে তার মোবাইলে একটি ভিডিও এসেছে, এবং সেই ভিডিওটি পাঠিয়েছে ললিত ঝা। এবং ললিত ঝা কলকাতায় যে একটি বাড়িতে ভাড়া ছিলেন, এবং সেখানে তিনি শিক্ষক পরিচয় দিয়েছিলেন, এবং তারা একটা এনজিও সংস্থা আছে। একটি অনুষ্ঠানে গিয়ে এই চলতি বছরের এপ্রিল মাসে নীলাক্ষর সাথেই কিন্তু এই ললিত ঝায়ের পরিচয় হয়েছিল, এবং সেই পরিচয়ের মাধ্যমেই তাদের একটি এনজিও হয়, এবং সেই এনজিও সংগঠনের সাথে নীলাক্ষ যুক্ত হয়। এবং এদের মূলত যে এনজিওটা, সেই এনজিওটা চলতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তারা সরাসরি খুব কম যোগ সাজেস্ট করেছিলেন। এবং এই যে এনজিওতে অন্যান্য যারা সদস্য আছে তাদের সাথে নীলাক্ষ সেইভাবে পরিচয় নেই বলেই কিন্তু নীলাক্ষ জানিয়েছেন। নীলাক্ষ বলেছেন, আমরা শুধুমাত্র ললিত ঝাকে চিনতাম, এবং ললিত ঝার মারফতই কিন্তু সুব্রত, ললিত ঝা নীলাক্ষকে কেন ভিডিও পাঠাতে গেলেন? দুজনের মধ্যে যদি মুখোমুখি কথাই না হয়, শুধুমাত্র সোশ্যাল মাধ্যম একমাত্র তাদের যোগাযোগের মাধ্যম হয়? একেবারে দেখো, এই প্রশ্নটা যেমন উঠছে, সেরকম নীলাক্ষ যেটা আমাদেরকে জানিয়েছে যে ললিত ঝাঁয়ের সাথে তার কিন্তু সম্পর্ক ছিল, এবং তাদের যে এনজিও ছিল সেই এনজিও সূত্রে কিন্তু ললিত ঝাঁয়ের সাথে তাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিকবার কথাও হয়েছে। এবং যে অনুষ্ঠানে গিয়ে ললিত ঝাঁয়ের সাথে পরিচয় হয়েছিল, তারপর এই এনজিওর কথা জানতে পারে, এবং সেই এনজিওর কথা জানতে পারার পরই কিন্তু সে সেখানে যুক্ত হয়েছিল। এবং সেই যুক্ত হবার পর থেকে ললিত ঝাঁকেই একমাত্র চিনত, যে সংগঠনের অন্যান্য সদস্য যারা ছিল তাদের সাথে কিন্তু সেইভাবে কিন্তু তার কথাবার্তা হয়নি বা তাদের চেনেন না বলে কিন্তু নীলাক্ষ জানিয়েছেন। এবং নীলাক্ষকে গতকাল দিল্লি পুলিশের পক্ষ থেকে ফোন করা হয়েছিল, সেটাও নীলাক্ষ জানিয়েছেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে। এবং নীলাক্ষ বলছেন, এই যে এই ঘটনার বিষয়ে সে কিন্তু বিন্দুমাত্র কিছু জানতো না। শুধুমাত্র গতকাল যখন ঘটনা ঘটে সেই সময় নীলাক্ষ বিধাননগর কলেজে ছিল, এবং সে যখন কলেজ থেকে বেরিয়ে যখন সুব্রত, নীলাক্ষ কি করেন? নীলাক্ষ এখনো পর্যন্ত কলেজে পড়াশোনা করে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে কলেজে পড়া একটা পড়ুয়া, তার কাছে ললিত ঝা ভিডিও পাঠাচ্ছে। একেবারে দেখো, যে কথাটা সে বলেছে যে ললিত ঝাঁয়ের সাথে তার কিন্তু এই এনজিওর সাথেই কিন্তু যোগ সাজেকের জন্য কিন্তু তার পরিচয় হয়েছিল। অর্থাৎ যে একটি এনজিওর কথা তারা বারবার বলছে, যে একটি এনজিও তারা তৈরি করেছিল, সেই এনজিওর জন্যই কিন্তু ললিত ঝাঁয়ের সাথে এই নীলাক্ষর পরিচয় হয়েছিল। এবং সেই পরিচয় সূত্র থেকে নীলাক্ষ ললিতকে চিনত, এবং সেই কারণেই কিন্তু ললিত ঝাঁ ভিডিওটা পাঠিয়েছে। তিনি নীলাক্ষ এটাও বলেছে যে এই ভিডিও অন্য কারোর কাছে গেছে কিনা জানি না, কিন্তু আমার কাছে এসেছে, এবং সেই ভিডিও আমি দেখেছি। তারপর দিল্লি পুলিশের পক্ষ থেকে ফোনে তার সাথে যোগাযোগ করা হয়েছে, সেটাও কিন্তু জানিয়েছে পুরো বিষয়টি। এবং এর পাশাপাশি যেটা আরো বলছেন, তার বাবা যেটা জানাচ্ছেন আমাদেরকে, তার বাবা বলছেন যে ছেলে কলেজে পড়েন, ছেলে বাইরে কোথায় কি এনজিও করছে না করছে সেই খবর তার পক্ষে রাখা সম্ভব নয়। এবং সেই এনজিওটা শুধুমাত্র যে এনজিও বা এরকম ললিত ঝাঁর মতো যে লোক এরকম কিছু করতে পারে তার ছেলের পক্ষেও বোঝা সম্ভব হয়নি। সেই কারণেই সে হয়তো সেই ললিত ঝাঁয়ের কথায় ফাঁদে পড়েই কিন্তু এই এনজিওর সাথে যুক্ত ছিল বলে তার বাবা জানাচ্ছেন। এবং তার বাবা বলেছেন যে দিল্লি পুলিশ এলে সমস্ত রকম তদন্তের সাথে যা সহযোগিতা এবং ললিত ঝাঁর সাথে যা পরিচয় রয়েছে, কিভাবে পরিচয় হয়েছে, সমস্ত ঘটনা দিল্লি পুলিশকে জানাবে বলে কিন্তু তার পরিবারের লোকজন জানিয়েছে। নীলাক্ষর সঙ্গে কি এখনো পর্যন্ত কোনো রকম কোনো কথা বলা পসিবল হয়েছে, কিংবা তার কলেজের সঙ্গে কি করতো, কোন এনজিওর সঙ্গে যুক্ত সে?
দেখুন, নীলাক্ষ তো আমাদের সংবাদ মাধ্যমের সামনে সরাসরি তিনি কিন্তু ঘটনা স্বীকার করেছেন যে ললিত ঝাঁর সাথে তার পরিচয় ছিল, ললিত ঝাঁর সঙ্গে তার একটি অনুষ্ঠানে গিয়ে পরিচয় হয় এবং সেই পরিচয়ের মাধ্যমে সে একটি এনজিওর সাথে যুক্ত হয়, যে এনজিওর সম্পাদক হিসাবে ছিলেন হচ্ছে ললিত ঝাঁ, এবং সেই কারণে যেহেতু ললিত ঝাঁ সম্পাদক ছিল সেই এনজিও সংস্থা, সেই কারণেই কিন্তু ললিত ঝাঁর সাথে তার কথা হতো, তার পরিচয় ছিল, এগুলো সে কিন্তু প্রকাশ্যে আমাদের ক্যামেরার সামনেও স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে গতকাল এই সংসদে সুব্রত যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই নীলাক্ষ, সে ঠিক কি বলেছে একবার শোনায় দর্শকদের। আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। তোমার সঙ্গে দিল্লি পুলিশ যোগাযোগ করেছে? আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি, এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা চায় আমি সেটা করতে রাজি আছি। কতটা সহযোগিতা করবে? যে যতটা যা জিজ্ঞেস করা হবে সে নিয়ে যতটা আমি জানবো আমি অবশ্যই বলবো। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? যতদূর আমি নিউজ চ্যানেলগুলোই দেখেছি যে 4 জন মতন পার্লামেন্টের বিভিন্ন জায়গায়, 2 জন ভিতরে 2 জন বাইরে প্রোটেস্ট করে সরকারের বিরুদ্ধে, এবং বিভিন্ন স্মোক টর্চেস অ্যান্ড অল এইসব নিয়ে তারা প্রোটেস্ট করে, এবং আরো 2 জন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল। আমি এইটুকুই দেখেছি নিউজ চ্যানেলগুলোতে। উনি ওই আমি যেরকমটা বললাম যে এপ্রিল মাসে আমি আমাদের যে এনজিও রয়েছে, আমি ওনাকে ওইটাতে জয়েন হওয়ার জন্য প্রপোজাল দিয়েছিলাম, উনি সেটা অ্যাকসেপ্ট করে যুক্ত হন। আমরা নীলাক্ষ আইচ যাকে নিয়ে এত কথা হচ্ছে তার বক্তব্য শোনাচ্ছিলাম, এবং সে বলছে যে একটি সেন্ট্রাল অ্যাভিনিউতে গত এপ্রিল মাসে একটি সমাজসেবী সংগঠনের তরফ থেকে সেমিনারের আয়োজন করা হয়েছিল, সেখানেই ললিত ঝার সঙ্গে তার পরিচয় হয়। আমি আবারও যাব, সুব্রত পাল রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত, নীলাক্ষর বক্তব্য শুনছিলাম এবং আমার থেকে তুমিও গোটা বিষয়টা আরও পরিষ্কারভাবে জানতে পারবে। একটা সেমিনারে সেখানে তাদের পরিচয় হয়, বিভিন্ন সমাজসেবী সংগঠন যার কাজ করে থাকে এই ললিত ঝা, এবং সেখানে নীলাক্ষ সে তার ইন্টারেস্ট দেখিয়েছিল যে সমাজসেবার কাজে সেও যুক্ত হতে চায়। তারপরে দুজনের ফোন নাম্বার নেওয়া হয়, সেই থেকেই পরিচয়, এবং তারপর সেখান থেকে সংসদে যে ঘটনা ঘটেছে সেই রকম একটা মারাত্মক ফুটেজ সে পাঠাচ্ছে নীলাক্ষকে। সুব্রত, একেবারে দেখো যে প্রশ্নটা উঠে এসেছে, একেবারে যে ললিত ঝাঁয়ের সাথে একাধিক যোগাযোগ পাওয়া গেছে, এবং ললিত ঝা শুধুমাত্র কলকাতায় যে বাড়িতে ছিলেন প্রায় 1 বছর হলো সেই বাড়ি ছেড়ে তিনি সেখান থেকে চলে গেছেন, এবং যেটা জানা যাচ্ছে সেখানে তিনি নিজেকে শিক্ষক বলে কিন্তু পরিচয় দিয়ে সেখানে ছিলেন। অর্থাৎ সেখানে তার সাথে বহু মানুষের পরিচয়ের কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেখান থেকে যে প্রথম ভিডিওটি সেন্ড হয়েছিল সেটা কেন মাত্র নীলাক্ষর কাছেই এসেছিল সে বিষয়ে কিন্তু দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং দিল্লি পুলিশের পক্ষ থেকে নীলাক্ষ আইচের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে। যদিও নীলাক্ষ বলছে যে কেন তিনি প্রথম ভিডিওটা আমাকেই সেন্ড করেছিলেন সেটা আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না, কারণ যে সময় ভিডিওটি সেন্ড হয়েছিল সেটা আমি সেই সময় কলেজ করছিলাম, সেই কারণে আমার দেখা হয়নি। কলেজ থেকে বেরিয়ে আসার পর মোবাইল অন করার পর আমি ভিডিওটি দেখতে পাই, এবং নীলাক্ষ এটাও বলছে যে এই তদন্তের স্বার্থে যতদূর সহযোগিতা করা সে কিন্তু সহযোগিতা করবেন, এবং নীলাক্ষ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন শুধুমাত্র একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থাকার কারণেই ললিত ঝাঁর সাথে তার পরিচয়, এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কথাবার্তার বাইরে কিন্তু ললিত ঝাঁর সাথে তার কোনো রকম কোনো কথাবার্তা হয়নি, বা যেখান থেকে কোনো রকম নীলাক্ষ ঘুণাক্ষরেও জানতে পারিনি যে এরকম একটি ঘটনা ঘটতে চলেছে যার সাথে ললিত ঝাঁ। খুব জানতে ইচ্ছে করছে সুব্রত এখান থেকেই, ললিত ঝার কি কোনো রকম কোনো ইন্টেনশন ছিল নীলাক্ষকে ফাঁসানোর জন্য? না হলে একটা মানুষের সঙ্গে একদিনের পরিচয়, সমাজ মাধ্যমে তাদের কথা হয়, হঠাৎ করে এইরকম একটা ভাইরাল ভিডিও সে কেন তাকে পাঠাবে? বঙ্গের কি কোনো রকম যোগসূত্র সে এর ভিতরে করতে চাইছিল? একাধিক প্রশ্ন উঠছে, যদিও গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ।
দেখো একেবারে জুলেখা, পুরো বিষয়টি কিন্তু তদন্তের সাপেক্ষে এবং পুরো বিষয়টি কিন্তু দিল্লি পুলিশ যেমন তদন্ত করছে, যেহেতু বঙ্গ পুলিশের যোগ বেরিয়েছে, পাশাপাশি বঙ্গ পুলিশও কিন্তু এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই একটা তদন্তের কাজ শুরু করেছে। আমরা সকালবেলা যখন নীলাক্ষর সঙ্গে যখন কথা বলছিলাম তখন কিন্তু তার বাড়িতে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা কিন্তু দেখেছি, অর্থাৎ পুলিশও কিন্তু এই বিষয়টি তদন্ত শুরু করেছে। অর্থাৎ যে প্রথম ভাইরাল ভিডিও, যে ভিডিওটাকে নিয়ে গোটা দেশে আলোচনা চলছে, গোটা দেশ তোলপাড় হয়ে গেছে, সেই ভিডিওটি প্রথম কেন নীলাক্ষর কাছে এলো, যেহেতু ললিত ঝাঁয়ের সাথে একাধিক ব্যক্তির পরিচয় রয়েছে, একাধিক মানুষের পরিচয় রয়েছে, তার সত্ত্বেও কেন নীলাক্ষর কাছে এলো, এটা যেমন একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই একটা তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের পরই কিন্তু বিষয়টি পরিষ্কার হবে যে হয়তো শেষ মুহূর্তে কি ললিত ঝাঁয়ের সাথে নীলাক্ষর কোনো রকম কোনো কথোপকথন হয়েছিল কিনা, এগুলো পুরোপুরি তদন্তের সাথে। তবে নীলাক্ষর কথা থেকে পরিষ্কার, তিনি এখনো পর্যন্ত একই জায়গায় রয়েছেন। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তিনি এই বিষয়ে গুণাক্ষরে কিছু জানতেন না এবং ললিত ঝাঁ এবং এমন একটি ঘটনার সাথে যুক্ত থাকতে পারেন বলে তিনি জানতে পারেননি এবং সেই কারণে তিনি যে যত রকম তদন্তের স্বার্থে যা যা সহযোগিতা করার দরকার সেই সমস্ত বিষয়ে তিনি সহযোগিতা করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। জুলেখা, নজর থাকবে সুব্রত, নজর রাখো আপাতত। ধন্যবাদ। নীলাক্ষকে কেন ভিডিও পাঠিয়েছিল, সংসদে গতকাল যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ললিত ঝা, একটা প্রশ্নচিহ্ন উঠছে, কোথাও গিয়ে কি নীলাক্ষকে ফাঁসানোর জন্য কোনো ইন্টেনশন ছিল ললিতের? কারণ দুজনের মধ্যে গত এপ্রিল মাসে পরিচয় হয়, সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল সমাজসেবী সংগঠনের তরফ থেকে, সেখানেই দুজনের পরিচয় হয় এবং তারপর সমাজ মাধ্যমে দুজনের মধ্যে কথাবার্তা হতো। যাকে একদিনে দেখাতে এতটাই পরিচিত করে ফেললো ললিত ঝা, তাকেই কেন সে ভিডিও পাঠালো? আর সব থেকে বড় কথা, নীলাক্ষ আইচ একজন কলেজ পড়ুয়া, একজন কলেজ পড়ুয়াকে কেন এইরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও সে পাঠাতে গেল? পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফে নীলাক্ষর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তদন্তে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে নীলাক্ষ আইচ এবং তার পরিবারের সদস্যরা।